দেখুন কোরআন শরীফে আল্লাহ বলেছেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। মহান আল্লাহ বলেন, ওগো নবী তুমি আমার বান্দা বান্দীদেরকে বলো, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ যেমন ক্ষমাশীল তেমন দয়াশীল। আল্লাহ পাকের ক্ষমা এবং দয়া দুটোই অপরিসীম, সীমাহীন। আমরা যদি সেটিকে না নিতে পারি, ওটি আমাদের ঘাটতি, ওটি আমাদের ত্রুটি। তো এই যে আল্লাহ বললেন আমি ক্ষমাশীল এবং দয়াশীল, আমরা ইতিহাসের আলোকে দেখি আর বর্তমানটাও দেখি। আমরা ইতিহাসের আলোকে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে প্রচুর পরিমাণে ভিন্ন ভিন্ন মানুষেরা ইসলামের সুশীতল ছায়াতলে এসে তারা ইসলামটাকে কবুল করেছে। আমার আল্লাহ বললেন রাসূলকে দিয়ে, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মটা গ্রহণ করলে তার বিগত জীবনের যা কিছু ত্রুটি বিচ্যুতি সবগুলোকেই আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই জমানা সব থেকে বড় দোষ ছিল শিরক করা, যেটা গোনার মধ্যকার মারাত্মক গোনা, সেটি হলো শিরক। তো এই শিরকের গোনা থেকে শুরু করে ছোট বড় আর যত গোনা ছিল আমরা খুব শুনেছি। তারা মদ খেত, তারা জুয়া খেলতো, তারা চুরি করত, তারা ব্যভিচার করত, তারা হত্যাকাণ্ড ঘটাতো, সবগুলো কবিরা গোনা। আর এর মধ্যে সবথেকে বড় গোনা হলো শিরক করা। তো ইসলাম যখন তারা কবুল করে নিয়েছে, তাদের বিগত জীবনের সমস্ত গোনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। তাহলে এ থেকে বুঝতে পারি আল্লাহর দয়া এবং ক্ষমা সত্যকারের অপরিসীম। হযরত দাহিয়া কালবির কথা আমরা কখনো শুনে থাকব, যিনি তার নিজস্ব ঔরসজাত 100 কন্যাকে হত্যা করেছিলেন। আর এরপরে নবীর দরবারে যে তিনি বলেছিলেন যে আমি ইসলাম কবুল করব, আমার বিগত জীবনের এই গোনাগুলি কি মাফ হবে? নবী তাকেও শুনিয়ে দিয়েছিলেন ওই হাদিস, যে ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মটাকে গ্রহণ করলে তার বিগত জীবনের সমস্ত গোনাহগুলি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম কবুল করে নিলেন। অল্প দিনের ভিতরে তিনি আল্লাহকে এত খুশি করে ফেললেন, রাসূল করিমের দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাঝে মধ্যে মানুষের রূপ নিয়ে আসতেন। আর এই যতবার মানুষের রূপ নিতেন তার অধিকাংশ ক্ষেত্রে তিনি ওই সাহাবীর রূপ নিয়ে নবীর দরবারে আসতেন। সুবহানাল্লাহ হবে না? এবার বুঝুন মানুষটা আল্লাহ পাকের কাছে কতটা প্রিয় না হলে তার রূপ জিবরিল আলাইহিস সালাম ধারণ করে নবীর দরবারে আসতেন। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বুঝতে পারা যায় তিনি শুধু বিগত জীবনের গোনাগুলি ক্ষমা পাননি, বরং গোনা ক্ষমার সঙ্গে ইসলামী আচরণ করে তিনি আল্লাহ পাকের এতটাই ঘনিষ্ঠ নৈকট্যতা লাভ করেছেন যে ফেরেশতা জিবরিলকে তার রূপ ধরতে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন। সেই রূপ নিয়েই তিনি রাসূলের দরবারে আসতেন। অথচ মানুষটার ব্যাকগ্রাউন্ড খুব খারাপ ছিল, খুব খারাপ ছিল।
সম্মানিত ভাইরা, এরপরে যদি আমরা ভাবি তাহলে দেখব হাদিস পাকে এসেছে একজন মহিলা তিনি সারা জীবনটা অপকর্ম করেছেন, অথচ শেষ জীবনে তিনি কোনো নেকির কাজ করেছেন এমন রেকর্ড নেই। তবে একটা কাজ করেছেন, তিনি একদিন পথ দিয়ে চলতে যেয়ে দেখেন একটি তৃষ্ণার্ত কুকুর সে একটি কুয়ার পাশে এসে ঢুকছে। মহিলাটির বুঝতে বাকি রইল না যে কুত্তাটি তৃষ্ণার্ত, কিন্তু কুয়া থেকে পানি তুলে খাবে এটি কুত্তার পক্ষে সম্ভব নয়। তো উনি নিজের পায়ের চামড়ার মোজা খুলে নিজের ওড়নাটাকে দড়ি বানিয়ে ওই মোজাটা পানিতে ফেলে দিলেন, দিয়ে তাতে পানি তুললেন আর ওই তৃষ্ণার্ত কুত্তাটাকে পান করালেন। হাদিস পাকে এসেছে যে এই মহিলার तमाम জীবনের ব্যভিচারের গুনাহকে আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাত দান করবেন। এ থেকে বোঝা যায় আল্লাহর দয়ার সত্যিই শেষ নেই, তার ক্ষমারও শেষ নেই। কখন কোন মুহূর্তে কোন বান্দা বান্দির কোন কাজের প্রতি আল্লাহ খুশি হয়ে যাবেন সেটা আমরা আন্দাজ করে পাই না বাবু। কিন্তু আমাদের এই আত্মবিশ্বাসটা রাখতে হবে যে আল্লাহ পাক ইচ্ছা করলে মহাপাপীকেও তিনি মাফ করতে পারেন। তো এই যে কথাগুলো বললাম, সত্যি সত্যি আমরা আমাদের ব্যাকহিস্ট্রি, আমরা আমাদের পিছনের জীবনের ইতিহাস যদি সন্ধান করি তো আশা করি বলতে পারবো যে আমরা অতটা গাঢ় পাপের কাজ আমরা করিনি। তাহলে যে আল্লাহ এত বড় মহাপাপীকেও মাফ করতে পারেন, আমরা যা কিছু পাপ কার্য করেছি আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকেও ক্ষমা করতে পারেন, এ আশা আমরা রাখতে পারি। ভাই, কিতাবে উল্লিখিত হয়েছে বনী ইসরাইল জাতির একজন ব্যক্তি, লোকটা 200 বছর বেঁচে ছিলেন। এই 200 বছরের ভিতরে মানুষটা কোনো নেকির কাজ করেননি, যে কারণে তার পাড়াস্থ লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল যে এই লোকটা মারা গেলে একে কাফন করিয়ে আমরা দাফন করব না, বরং একেবারেই সরল কথায় শিয়াল কুত্তা মারা গেলে যেমন আমাদের দেশের ভাষায় ভাগাড় বলে, এরকম কোন জায়গায় ফেলে দেওয়া হবে। লোকটা মৃত্যুবরণ করলে ওই লোকটার জন্য গ্রামবাসীদের সিদ্ধান্তই চূড়ান্ত, তাকে এক আনার জায়গায় ফেলে দিয়ে, ধরুন গতকালকে ফেলে দিয়েছে, আজকের সকালবেলা কিছু কৌতূহলী জনতা সেখানে গেছে, এ লোকটাকে তো ফেলে দিয়ে এলাম, দেখি না তার অবস্থাটা কি। যে দেখলো অক্ষত অবিকৃত, কোনো কিচ্ছু হয়নি, মশাও বসিনি, মাছেও বসিনি, শিয়াল কুকুরেও তাকে খাইনি, চলে এলো। পরদিন সকালবেলা আবার গেছে দেখার জন্য, দেখতে যে গতকালের মতো আজও দেখছে সম্পূর্ণ অবিকৃত। এদের মাথায় একটা চিন্তা ঢুকলো, কি জানি এই লোকটা কি গোপনে গোপনে কোনো ভালো কাজ করেছে নাকি, শিয়াল কুত্তায় না খাক, মশা মাছি না বসুক, লোকটার রক্ত সঞ্চালন যখন বন্ধ হয়েছে মৃত্যুর কারণে, তাহলে স্বাভাবিকভাবে ফুলে ওঠা দরকার, এটা সৃষ্টি। ও আমরা নিজেদের কোথাও যদি
ব্লাড কানেকশন বন্ধ করে দিই, ফুলে যাবে। আবার কারোর বক্তব্য যে এমন পাপ করেছে যে ওরে শিয়াল কুত্তা এরাও খায় না। নানা মুনির নানা মত এই করতে করতে সেদিনটা কেটে গেছে। তৃতীয় দিনের দিন দেখতে গেছে, যে যখন দেখলো সম্পূর্ণ অক্ষত অবিকৃত, তখন এদের পর্যালোচনা সমালোচনা সব বন্ধ হয়ে এসেছে। এদিকে আল্লাহ পাক মুসা নবীকে ওহী পাঠিয়ে বললেন, হে মুসা, তুমি খোঁজ নাও, তোমার কওমের একজন লোক মৃত্যুবরণ করেছে, আর তোমার লোকেরা বা তোমার কওমের লোকেরা তাকে বিনা গোসলে বিনা কাফনে তাকে দাফন করেছে। তো তুমি বলো ওই লোকটাকে তুলে এনে গোসল করিয়ে কাফন করিয়ে দাফন করতে। হযরত মুসা আলাইহিস সালাম ব্যাপারটা জানতেন না। তিনি যখন জানতে পেরে খোঁজ লাগালেন, তো ওই লোকগুলো মুসা নবীর সামনে এলো। তিনি বললেন, তোমরা কি এমন কোনো কাজ করেছো? বললে হ্যাঁ। তো বললে ওই লোকটাকে তুলে এনে গোসল দিয়ে কাফন পরিয়ে দাফন করো। এরা তখন পাল্টা বলল যে এই লোকটা 200 বছর পাপ করেছে, ফলে আমরা একে গোসল কাফন দাফন করতে চাই না। আপনি যখন করতে বলছেন এই রহস্যটা আমাদের বলতে হবে। কেন একে গোসল করব, গোসল দেব, কেন কাফন পরাবো, কেন দাফন করব, আমাদেরকে বলতে হবে। মুসা নবী বললেন, তা তো আমি জানি না, আল্লাহ বলতে বলেছেন সেটাই বললাম। এরপর মুসা নবী ফের আল্লাহর কাছে দরবার করলেন, দোয়া চাইলেন। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, মুসা, আমি ওই লোকটার 200 বছরের পাপকে মাফ করে দিয়েছি। আটো মহব্বত করে বলে, কতদিনের পাপ? 200 বছরের পাপ আমি মাফ করেছি। মুসা নবী একজন আদবী নবী, পাল্টা প্রশ্ন করবেন আল্লাহ কেন কি কারণে মাফ করলেন, এটি তিনি করেননি। তিনি যথারীতি কওমের লোকদেরকে বললেন যে আল্লাহ পাক এই লোকটার 200 বছরের পাপকে মাফ করেছে। বনী ইসরাইল জাতির লোকেরা ফের ঘুরিয়ে ধরলো, কিসের বিনিময়ে? তার 200 বছরের পাপ মাফ হয়েছে ওটা বলতে হবে, না হলে আমরা তাকে গোসল কাফন দেব না। হযরত নবী মুসা আবার আল্লাহর কাছে আপিল করলেন। তখন আল্লাহ পাক তাকে বললেন, মুসা, ওই লোকটা তওরাত কিতাব পড়তে পারত। কি কিতাব? জোরে বলে। তওরাত আল্লাহ পাকের পক্ষ থেকে নবী মুসার জন্য ওই সম্প্রদায়ের হেদায়েতের জন্য দেওয়া কিতাবটি হলো তওরাত। তো লোকটা তওরাত কিতাব পড়তে পারত। একদিন তওরাত কিতাব পড়তে পড়তে সামনে একটা জায়গায় আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আসে, যেটা আগমন বার্তা। আগমন বার্তা মানে যে মুহাম্মদ নামীয় একজন নবী ভবিষ্যতে পৃথিবীতে আসছে, এই বার্তা আল্লাহ প্রত্যেকটা নবীর কাছে দিয়েছিলেন। এমনকি তওরাত কিতাবেও ছিল, ইনজিল কিতাবেও ছিল, পূর্ববর্তী সহিফাগুলিতেও ছিল। ফলে প্রত্যেকটা নবী জানতেন যে আল্লাহ পাকের শেষ পয়গম্বর এই পৃথিবীতে আসবেন, এবং প্রত্যেকটা নবী তার উম্মতকে বলতেন, যদি আমার অবর্তমানে ওই নবীর আগমন ঘটে তাহলে তোমাদেরকে ওই নবীর প্রতি ঈমান আনা লাগবে। এমনকি আল্লাহ প্রত্যেকটা নবীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি যদি তোমাদের জমানায় আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাই, তাহলে তোমাদেরকেও ওই নবীর অনুসরণ করা লাগবে। কিছু বোঝা যাচ্ছে নাকি? একটু সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীদের জন্য নির্দেশ,
নবী মুহাম্মাদের তাবেদারি করার। হযরত মূসা বলতেন লাউ কানা মূসা, আমার রাসূল বলেছিলেন লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, লামা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই, আমার তাবেদারি ব্যতীত মূসা নবীরও কোনো উপায় ছিল না। এরপরে যদি উম্মতে মুহাম্মাদের কপাল পোড়ারা সেই নবীকে না মানে, তাহলে নিশ্চিত বুঝতে হবে এরা নিজেদের আইন হাতে তুলে নিয়েছে। সম্মানিত ভাইরা, মনে রাখুন, আমার আল্লাহ মূসা নবীকে বললেন, ওরে মূসা, তাওরাত কিতাবে যখন আমার নবী মুহাম্মাদের নাম ওই লোকটার সামনে আসে, ওই লোকটা ওই কিতাবে আমার নবীর নামের জায়গাটাকে চুম্বন দিয়েছিল। আমার নবীর নামের প্রতি এই চুম্বন দেওয়াতে আমি আল্লাহ এত খুশি হয়েছি, ওই লোকটার 200 বছরের জীবনের গুনাহকে মাফ করে দিয়েছি। সম্মানিত ভাইরা, আমি আর একটা কথা বলে এই প্রসঙ্গটা ছাড়ছি। একজন ব্যক্তি তার জীবনে 99টা মানুষকে হত্যা করেছে। 99টা মানুষকে হত্যা করার পর ওই লোকটা একটু সম্মিত ফিরেছে, ধাতস্থ হয়েছে যে আমি তওবা করব। তার মানে আর কখনো মানুষ হত্যা করব না, আর যেগুলো করেছি এর জন্য ক্ষমা চাইছি। কিন্তু আমি ক্ষমা চাইলে ক্ষমা পাবো কি না, এ ব্যাপারে আমাকে বলবে কে? তো গ্রামের আম জনতার কাছে যখন ব্যাপারটা পেশ করেছে, প্রস্তাব এনেছে, তো তারা বলল আপনি এক কাজ করেন, নিকটস্থ একটি জঙ্গলে একজন তাপস বাস করে, আল্লাহর আবেদ বান্দা, বলল আপনি ওনার কাছে জিজ্ঞাসা করুন। তো লোকটা তার কাছে গেছে। ওই বেচারা ছিল সাধারণ বেশি দরবেশ। সাধারণ বেশি দরবেশ মানে এলেম কালাম খুব একটা ছিল না, এমনি ইবাদতে, আমলে, জিকিরে, তাসবিতে ছিল পরিমাণটা অনেক বেশি, কিন্তু ইসলামের মৌলিক জ্ঞানের অভাব ছিল। ওই বেটাকে যখন যে বলেছে যে আমি 200 বছর পাপ করেছি, আমার এই পাপ মাফ হবে কি, ও বেটার যেহেতু এলেম কালামের ঘাটতি, ও বেটা পট করে বলে ফেলেছে যে তুমি যখন এত মানুষকে হত্যা করেছো তাহলে তোমার গুনাহ মাফ হবে না। ভদ্রলোক তখন বললেন, সেই যদি আমার গুনাহ মাফ নাই হয় তাহলে আর হত্যাকাণ্ড বন্ধ রেখে কি লাভ, কি হবে? তা তোমাকে দিয়েই 100 পুরিয়ে নিই, তোমাকে দিয়েই 100 পুরিয়ে নিই বলে তাকে মার্ডার করেছে। এই বার্তা যখন গ্রামের লোকেদের কাছে পৌঁছেছে, মানুষগুলো অত্যন্ত ভীত, দুঃখিত। এই লোকটা তো একটা নিরপরাধী মানুষ, তাকেও মেরে দিল, এত ঔদ্ধত্য। কিন্তু লোকটা এই মানুষকে হত্যা করার পরেও তার একই দাবি যে আমি তো আমার মৃত্যুর মার্ডার করার সংখ্যা 100 পুরিয়ে ফেলেছি, এরপরেও আমার গুনাহ মাফ হবে কিনা। গ্রামবাসী চিন্তা করছে যদি বলি মাফ হবে আর আল্লাহ যদি মাফ না করে, তাহলে সেটা তো এক পর্যায়ে লোকটার সঙ্গে প্রতারণা করা হবে, ঠিক কি? আবার যদি বলি মাফ হবে না, তাহলে এর হাত থেকে আমরাও রেহাই পাবো না। কি মনে হচ্ছে? ও যখন একটা আল্লাহর পেয়ারা বান্দা, তাপস বান্দা, আবেদ বান্দা, তাকে যখন মারতে পারে, তাহলে আমাদের মারতে কোনো দ্বিধা করবে না, স্বাভাবিক। ওরা তখন দেখিয়ে দিল, বলল আপনি এক কাজ করেন, পাশের গ্রামে একজন তাওরাতের আলেম বাস করে, আপনি ওনার কাছে যান, উনি যদি আপনাকে বলেন ক্ষমা হবে তাহলে ভাববেন ক্ষমা হবে, আর উনি যদি বলেন ক্ষমা হবে না তাহলে ক্ষমা নাই। আল্লাহ পাকের ইচ্ছা ওই লোকটা
তওবা করার নিয়তে, মানে ক্ষমা হলে তওবা করব, এই নিয়তে আলেমের বাড়ির দিকে রওনা দিল। আল্লাহর ইচ্ছা ওই লোকটা কিছু দূর পথ চলার পরে পড়ে মারা গেল। এখন এই লোকটা রূহকে নিয়ে ফেরেশতাদের টানাটানি, যারা সিজ্জিনের দায়িত্বশীল ফেরেশতা তাদের দাবি এই লোকটা পাপিষ্ঠ, 100 মানুষের হত্যাকারী, ফলে এই লোকটার রূহকে আমরা সিজ্জিনে নিয়ে যাব। অপরদিকে রহমতের ফেরেশতা, জান্নাতি ফেরেশতা, ইল্লিনের ফেরেশতাদের বক্তব্য এই লোকটা তওবা করার নিয়তে বাড়ি থেকে বেরিয়েছিল, আল্লাহ হায়াত রাখিনি, তওবা করতে পারিনি, তো আমরা লোকটাকে তার রূহকে ইল্লিনে নিয়ে যাব। নিঃসন্দেহে ব্যাপারটা আল্লাহর কাছে লুকায়িত নয়, দিবালোকের মতো স্পষ্ট। তারপরেও আল্লাহ বললেন, হে ফেরেশতারা, তোমরা আমার এই বান্দার রূহকে নিয়ে টানাটানি কেন করছো? ফেরেশতারা আল্লাহকে বলেন, রব্বুল আলামিন আপনি সব জানেন, তারপরেও যখন আপনি জিজ্ঞাসা করছেন, আল্লাহ ঘটনাটা এই, এখন আমরা এর রূহটাকে নিয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করব? আমার আল্লাহ বললেন, একটি কাজ করো, তোমরা ওই লোকটা যে জায়গায় মরেছে ওর বাড়ি থেকে ওই মরণের জায়গা পর্যন্ত মাপ দাও, আর মরণের জায়গা থেকে আলেমের বাড়ি পর্যন্ত মাপো। যদি আলেমের বাড়ির দিকের পথ যদি বেশি থাকে, বাড়ি থেকে রওনা দেওয়ার পথটা যদি কম হয়, তাহলে লোকটার গোনা মাফ হবে না। আর যদি আলেমের বাড়ির দিকে আগিয়ে যে লোকটা মরে, আমি আল্লাহ ওই লোকটার 100 মানুষকে হত্যা করার পাপকে ক্ষমা করে দেব। তাহলে একটা ভালো রহস্যের জায়গায় দাঁড়ালো। আল্লাহর হুকুম মেপে দেখা গেল হাদিসের বক্তব্যে কদ যাদা শিবরান, ওই লোকটা মিডিল পোরশন ছাড়া মাত্র 1 বিঘা পরিমাণ জায়গা আলেমের বাড়ির দিকে এগিয়ে মরেছে। তাহলে আল্লাহ পাকের থিওরি অনুযায়ী 1 বিঘা পরিমাণ এগিয়ে মরার কারণে, যেহেতু তওবা করার নিয়ত করে বাড়ি থেকে বেরিয়েছিল, আল্লাহ পাক তাকে 100 মানুষকে হত্যা করার পাপকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমি 4টে ঘটনা আপনার সামনে তুলে ধরেছি ওই আয়াতটাকে বোঝানোর জন্য, যে আয়াতে আল্লাহ বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ও নবী, তুমি মানুষকে সংবাদ দাও যে আমি আল্লাহ যেমন দয়াশীল তেমন ক্ষমাশীল। বলেন বাবা, এই ঘটনাগুলো শোনার পরে আল্লাহ পাকের দয়া এবং ক্ষমার পরিধি, গভীরতা কত আমরা বুঝতে পেরেছি না পারি না? তাহলে বলতে হবে, মানুষকে যে ক্ষমা করতে পারে না, আল্লাহ পাক তার থেকে অনেক বেশি ক্ষমা মানুষকে করে। সত্যি কিনা বলুন? আরে বাবু, আমরা যে দায়িত্বের লোক, আমরা বাপ হই, মাস্টার হই, গ্রামের মোড়ল হই, আমরা বাপ হয়েও নিজের জন্মদাতা, এই নিজের জন্ম দেওয়া ছেলেকেও দুষ্টুমির কারণে কখনো মারি। শিক্ষক হয়ে ছাত্রকে মারি। কথা বলেন। আমরা গ্রামের চোর ধরে বিচারকরা, মোড়লরা তাকেও ধরে মারি। কবার দোষ করেছে? 1 বার, 2 বার, 3 বার। এরপরে আমাদের কাছে ছাড় হয় না। আমরাই যদি ভাবি আমরা জীবনব্যাপী সমাজের যে মানুষগুলো আজও নামাজ পড়ে না, আল্লাহর কাছে এটা অপরাধ না? অপরাধ নয়, অপরাধ। বহাল তবিয়াতে তাদের শিক্ষা, তাদের সংস্কৃত জীবন, তাদের সংসার, তাদের রোজগার, তাদের লাইফ স্টাইল সবকিছু তুঙ্গে চলছে। কথা বলে, আমাদের মতো যদি কুইক অ্যাকশন আল্লাহ নিতেন, তাহলে বেনামাজি, গান পার্টি, জুয়া পার্টি, তাস পার্টি বা চরিত্রহীন এই জাতীয় মহা পাপিষ্ঠ পাপাচার যারা লাগাতার 10 বছর, 20 বছর, 30 বছর ধরে একই টাইপের পাপ করে আসছে,
ভাই এতদিন এদেরকে মেরে আল্লাহ দুনিয়ার এই পাটা পরিষ্কার করে দিতেন। মানুষের সেন্স নেই, বিবেক নেই, কন্ট্রোল নেই যে আল্লাহ আমাদেরকে এতদিন ধরে ছাড় দিচ্ছেন, কিন্তু বুঝতে হবে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কারুর দেয় না, ছেড়ে কারুর দেয় না। একবার ছাড় দেয়, 10 বার ছাড় দেয়, 100 বার ছাড় দেয়, 1000 বার ছাড় দেয়, একটাই কারণে দেখি আমার বান্দা কোনদিন তার অপরাধের দায়কে স্বীকার করে সে আমার কাছে অনুতপ্ত হয় কিনা, অনুশোচনা করে কিনা, আমার কাছে সে ক্ষমা প্রার্থী হয় কিনা। এই সুযোগ দেওয়ার জন্যই আল্লাহ বান্দা বান্দীদের ছাড় দেয়। এরপরেও যদি পাপিষ্ট পাপাচার নারী আর পুরুষ আমরা যারা যদি আল্লাহর এই ক্ষমা আর দয়াটার মূল্য দিয়ে যদি আমরা ক্ষমাটা না চাই, তাহলে নিশ্চিত বুঝতে হবে যে আমরা নিচা কপাল পড়া দুর্ভাগ্যবান। ঠিক কিনা বলেন? জি। সুতরাং আমি আজকে এই মাইকিং এর মাধ্যমে আমার সম্মুখস্থ শ্রোতা যারা আর আড়ালে যারা রয়েছেন সকলের কাছে বাই হার্ট এই রিকোয়েস্টটাই করতে চাই, আমরা একটা নীতি অবলম্বন করি। সেটি হলো বিগত জীবনের পাপগুলোর জন্য আমরা ক্ষমা চাইব, এবং দৈনিক জীবনে চলার পথে চোখের গোনা, কথার গোনা, দেখার গোনা, শোনার গোনা, যা কিছু আমাদের দ্বারা হয়ে পড়ছে, কিচ্ছু যদি না পারি, আমি রাতের বেলা শোয়ার আগে একটু আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। এই একটা আদব, একটা অভ্যাস, একটা নীতি আমাকে, আপনাকে, আমাদের সবাইকে অবলম্বন করা দরকার। তাতে লাভ এইটা হবে, হয়তো ভাবছেন হুজুর আজকে তওবা করব, কালকে তো আবার দিনের বেলা সেই পাপ করে ফেলবো। কোন আরে হতেও তো পারে আমার আজকের তওবা যদি কবুল হয়, তো আগামী কাল আমার মৃত্যু হলে আমি অন্তত বেগুনাহ অবস্থায় মরতে পারবো। আর যদি মনে করি কালকের গোনা করব বলে বা হয়ে পড়বে বলে আমি পিছনের দিনগুলোর পাপের কথা স্মরণ করে ক্ষমা চাইলাম না, তাহলে তো পাহাড় পরিমাণ পাপের বোঝা নিয়ে মরতে হবে। ঠিক না বল? সম্মানিত ভাইরা আমার, ছোট্ট আর একটা অংশ বলে আমার আলোচনা ছাড়বো। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম। বান্দা তোমরা এটাও মনে রাখো, আল্লাহ নবীকে দিয়ে বললেন, বলো নবী আমার এই বান্দা বান্দীদের কাছে যে তোমরা আমার ক্ষমার দয়ার বিষয়টা যেমন জেনেছো, অপরিসীম ক্ষমা, যে ক্ষমা মানুষ মানুষকে করতে পারে না, আমার আযাবটাও, আমার শাস্তিটাও অত্যন্ত কঠিন। আমার মতন শাস্তি কেউ কাউকে দিতে পারে না। জানেন, মানুষের জন্য আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়া হাদিস পাকে নিষেধ করা হয়েছে। যে অপরাধী করুক, যে যত বড় অপরাধী হোক, মানুষ মানুষকে আগুনে পোড়ার শাস্তি দেবে, এই অনুমতি আমার আল্লাহ দেননি। কথা মাথা ঢুকছে কি? হ্যাঁ, কোন প্রাণীকে, মানুষ তো দূরের কথা, কথা প্রসঙ্গে বলতে হয়, সম্প্রতিকালে 2-4 বছর হয়তো হয়েছে, আমি ব্যবহার করি না জানি রে, ওই ইলেকট্রিক ব্যাট বেরিয়েছে যা দিয়ে মশা মারে। শুনেছেন না শুনেন? আচ্ছা, ওটা তো ইলেকট্রিক শর্ট, ওটা তো একটা আগুন, আর মশা আল্লাহ সৃষ্টির একটা প্রাণী। সুতরাং শরীয়তের সূক্ষ্ম মসলা অনুযায়ী আপনি ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারতে পারেন না। কেন? ওটাও এক পর্যায়ে আগুনে পুড়িয়ে মারা। মৌমাছির চাক, দেশমাছির চাক, অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ ওদেরকে তাড়াবার জন্য আগুন ধরিয়ে দেয়। করবেন না, অন্য কোনো প্রসেসিং এ তাদের থেকে নিরাপত্তা লাভ করুন, কিন্তু আগুনে পোড়াবার অধিকার মানুষের নাই। আগুনে পোড়াবার অধিকার একমাত্র আল্লাহর। কার? আল্লাহ। কোরআন শরীফে প্রচুর আয়াত আছে, প্রচুর আয়াত।
আয়াত আর বলে আর আমি এক সময় খাওয়াবো না, বিশ্বাসটা থাকলেই যথেষ্ট যে আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়ার অথরিটি কার? আল্লাহর, মানুষের নয়। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি, তাহলে আগুনে পুড়িয়ে শাস্তি দিতে পারে বা দেবেন একমাত্র আল্লাহ, আর কেউ না। এরপরেও বলছি, ধরে নিন আমি কারুর কথা বলি না, আমার কথাই বলছি, আমার উপরে আপনাদের খুব রাগ, বিনিময়ে আপনারা আমায় ধরে মারলেন, তা আমি মার খেতে খেতে এক পর্যায়ে মরে গেলাম। তা কিছু লোক বললো মরে গেছে ছাড়, আর কিছু লোক বললো না এখন রাগ মিটিনি, ফের মার। তো মৃত্যুর পরে আরো মারলো, মেরে মেরে তারাই ক্লান্ত হয়ে গেল। বললে কি করা যায়, এখনো তো রাগ মিটিনি, করি কি? তাহলে এক কাজ কর, ওরে ওই রাস্তায় আর করে শুইয়ে দে, ওর ওপর দিকে লোডিং গাড়িগুলো যাক, ও একদম রাস্তায় পেশাই হয়ে যায়। তো তাই হবে, হলেও তাই। তো তাতেও দেখা গেল রাগ মিটিনি, বলছে এখনো রাগ মিটিনি, কি করা যায়? তাহলে এক কাজ কর, ওরে বেলচাই করে তুলে ঘোড়ার ভাঁটায় না সব, ড্যাম্পারের ডালা তুলে ওই ভাঁটার ড্যাম্পারের মধ্যে চালিয়ে দে, পুড়ে ছাই হয়ে যাবে। এরপরে মানুষ কি করতে পারে? কথা বলতে হবে। এরপরে মানুষ কি করতে পারে? কিচ্ছু করার আছে? মারলে, পেশাই করলে, আগুনে পুড়িয়ে দিলে, তোমার কৃতিত্ব, কেরামতি, শক্তি সব শেষ, আর কিচ্ছু করার নাই। তাহলে মানুষ শাস্তি দিতে পারে বড় জোর, অন্যায় করে পুড়িয়ে ভস্ম করতে পারে, এর বেশি মানুষের আর পাওয়ার নেই। ভাইরা, বাবাজিরা, মায়েরা, প্রিয় যুবকের একটু মাথায় রাখতে হবে, আমার আল্লাহর পাওয়ার। কুল্লামা নাদিয়াত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা অস্বীকার করে আমার কোরআনের আয়াতগুলোকে, আমি আল্লাহ সাউফা নুসলিহিম নার, খুব শীঘ্রই অর্থাৎ মরার পরেই ওদেরকে আগুনে প্রবেশ করাবো। তো আগুনে প্রবেশ করালে পুড়বে। আল্লাহ বললেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখনই তাদের গায়ের চামড়াগুলো পুড়বে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ তাদের ভিন্ন চামড়া পরিবর্তন করে দেব। পুড়বে গড়বে, পুড়বে গড়বে, পুড়বে গড়বে, অটোমেটিক্যালি। দেখেন না, আমরা প্রচুর লোক মোটরসাইকেল চাপি, ডাইনে বায়ে যাওয়ার জন্য তাতে ইন্ডিকেটর লাইট আছে, তো আমি বায়ে যাব, ইন্ডিকেটর লাইটটা দিয়ে দিলাম, আমি ইন্ডিকেটর দিয়ে দিলাম, আমি সুইচ অন করে দিলাম, এরপরে দেখছি একবার জ্বলছে একবার নিভছে, একবার জ্বলছে একবার নিভছে, ঠিক না? তাহলে ইলেকট্রিশিয়ানরা, যারা বিদ্যুৎ বিভাগের বিশেষ জ্ঞানী, এরা এমন সিস্টেমে লাইটটা বানিয়েছেন যে সুইচটাতে আমি অন করেছি, অথচ অন করার পরেও একবার নিভছে একবার জ্বলছে। এটা যদি বিদ্যুৎ বিজ্ঞানীদের মাথায় আসে যে এমন ব্যবস্থা দেবো যাতে একবার পুড়বে একবার গড়বে, যিনি মহান স্রষ্টা আল্লাহ, তিনি অপরাধীদেরকে জাহান্নামে দিয়ে অর্ডার করবেন, ও একবার পুড়বে একবার গড়বে, একবার পুড়বে একবার গড়বে। ফেরেশতাদের আলাদা করে বানাতে হবে না বাবা, কারণ কোরআন বলছে, কারণ হলো এটাই, লিয়াযুকুল আযাব, ওই অপরাধী লোকটা প্রত্যেক বারে বারে টাটকা টাটকা শাস্তির স্বাদ পায়। তাহলে দুনিয়ার মানুষ আগুনে পোড়ালে একবার পুড়িয়ে দিল, ও
ওর শাস্তির মাত্রা শেষ, কিন্তু আল্লাহ যখন জাহান্নামে দেবে পুড়বে, নতুন গোশত, নতুন চামড়া, নতুন হাড়হাড্ডি সব তৈরি হবে, আবার পুড়বে। তার মানে হলো প্রত্যেক বারে বারে টাটকা টাটকা শাস্তি যাতে পায় তার জন্য জাহান্নামে আগুনে পোড়ানোর একটা সিস্টেম। এই এবার বলেন আল্লাহর আযাবের থেকে কঠিন আযাব কে দিতে পারে? পারে কেউ? কেউ? আল্লাহ পাক একই আয়াতে দুটোই বলেছেন, পরপর আয়াতে দুটোই বলেছেন, আমি যেমন ক্ষমাশীল তেমন দয়াশীল, আর আমার কাছে যে শাস্তির উপযুক্ত হয় আমার শাস্তিটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। প্রিয় ভাইরা আমার, ভাবতে পারা যায়, আমি বুখারীর একটা হাদিসের একটা টুকরা বলছি। একজন মহিলা কদ রাবাতাত হিররাত, একটা বিড়ালকে বেঁধে রেখেছে। বিড়ালকে বেঁধেছে, মহিলা বিড়ালটাকে খেতে দেয়নি আর তাকে ছেড়েও দেয়নি। তাকুলু মিন খাসাসিল আরদ, ছেড়ে দিলে সে জমিনের কীট পোকামাকড় কুড়িয়ে ধরে খেত। এই অবস্থাতে বিড়ালটা মারা গেছে। তাকে বেঁধে রেখেছে, ছাড়িয়েওনি, খেতেও দেয়নি। নবী পাক বলেছেন এই মহিলা শুধুমাত্র একটি অপরাধের জন্য আল্লাহ পাক তাকে জাহান্নামের জন্য বরাদ্দ করেছেন, ওই মহিলা জাহান্নামে যাবে। এই একটা প্রাণীকে কষ্ট দিয়ে মারার জন্য। প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, আল্লাহ ক্ষমা করলে সামান্য ছুতনাতা কারণে কাউকে ক্ষমা করতে পারেন। এই জন্য আমাদেরকে সবসময়ের জন্য চেষ্টা করতে হবে, সবসময়ের জন্য যে ছোট হোক, যত ছোট হোক, তবুও ভালো কাজটা করার চেষ্টা করতে হবে। আর পাপের কাজ যত ছোট হোক, তবুও ওটাকে হালকা ভেবে মূল্য না দিয়ে করে ফেলা যাবে না। করে ফেলা সামান্য কারণেও আল্লাহ গোসা হয়ে বান্দাকে পাকড়াও করতে পারে, আর সামান্য কারণে আল্লাহ খুশি হয়ে বান্দাকে ক্ষমাও করতে পারে। সুতরাং প্রত্যেকটা ইমানদার মুসলমানের জীবনে এটাকে নীতি হিসাবে লক্ষ্য করতে হবে। পাপ যত ছোট হোক ইচ্ছা করে ওটা করব না, আর সওয়াব যত ছোট হোক ইচ্ছা করে ওটা বাদ দেব না। কখন কিসের বিনিময়ে আল্লাহর রহমত আসবে তাও জানি না, আর কিসের বিনিময়ে আল্লাহ পাকের পাকড়াও আসবে তাও জানি না। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, আমি একটা আয়াত বলেছি, তার উপরে দাঁড়িয়েই আপনাদেরকে 50 মিনিট একটা গোছানো আলোচনা রাখার চেষ্টা করেছি। আল্লাহ আমাকে সহ আমার সকল শ্রোতা ভাই বোনেদেরকে অন্তত এই তৌফিক দেন, আমরা গুনাহ করলে ক্ষমা চাই, আর ছোট কাজ হলেও নেকির কাজটা করি, ছোট পাপ হলেও সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা আল্লাহ পাকের রহমতের হকদার এবং আযাব থেকে বাঁচার হকদার হব ইনশাআল্লাহ।